হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৮ম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছক মুচ্ছসন্মিন্দ্রিয়ানাম আবাপ্য ভূমাবশ পত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। এই শ্লোকটি সহজ অর্থ হলো, অর্জুন বললেন, আমার ইন্দ্রিয় সমূহকে শুষ্ক করে দিচ্ছে যে গভীর শোক, তাকে দূর করতে পারে এমন কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এমনকি পৃথিবীর নিষ্কটক ও সমৃদ্ধ রাজ্য লাভ করলেও বা দেবতাদের উপর আধিপত্য লাভ করলেও এই শোক দূর হবে বলে আমি মনে করি না। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে ন হি প্রপশ্যামি। এখানে ন মানে হলো না, আর হি মানে হলো নিশ্চয়ই, আর প্রপশ্যামি মানে হলো আমি দেখতে পাচ্ছি বা উপলব্ধি করছি। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে আমি কোনো উপায় দেখতেই পাচ্ছি না। শ্লোকের এরপর রয়েছে মম আপনুদ্যাৎ। এখানে মম মানে হলো আমার, আর আপনুদ্যাৎ মানে হলো দূর করতে পারা। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে যে যা আমার এই দুঃখ দূর করতে পারে। এখানে অর্জুন কোনো সাময়িক সান্ত্বনা খুঁজছেন না, তিনি এমন একটি সমাধান চান যা তার অন্তরের গভীর শোককে সম্পূর্ণরূপে দূর করতে পারে। শ্লোকের এরপর রয়েছে যৎ শোকম উচ্ছ্বসম ইন্দ্রিয়ানাম। এখানে যৎ মানে হলো যে, আর শোকম মানে হলো শোক বা দুঃখ, আর উচ্ছ্বসম মানে হলো শুকিয়ে দিচ্ছে বা শক্তিহীন করে দিচ্ছে, আর ইন্দ্রিয়ানাম মানে হলো ইন্দ্রিয় সমূহগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ এখান থেকে বলছে যে শোক আমাকে গ্রাস করছে, যে শোক আমার সমস্ত ইন্দ্রিয় ও শক্তিকে শুষ্ক করে দিচ্ছে। শ্লোকের এরপর রয়েছে অবাপ্য ভৌম অসপত্নম হৃদম রাজ্যম। এখানে অবাপ্য মানে হলো লাভ করলেও, আর ভৌম মানে হলো পৃথিবীতে, আর অসপত্নম মানে হলো শত্রুহীন, আর ঋদ্ধম মানে হলো সমৃদ্ধ, আর রাজ্যম মানে রাজ্যকে বলছে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যে পৃথিবীর সমস্ত শত্রুহীন ও সমৃদ্ধ রাজ্য লাভ করলেও। এখানে অর্জুন বলছেন যে ধরো আমি সমগ্র পৃথিবীর একচ্ছত্র সম্রাট হয়ে গেলাম, তবুও আমার এই শোক দূর হবে না। শ্লোকের সবশেষে রয়েছে সুরানাম অপি চ আধিপত্যম। এখানে সুরানাম মানে হলো দেবতাদের, আর অপি মানে হলো এমনকি, আর অধিপত্যম মানে হলো অধিপত্য বা প্রভুত্ব। অর্থাৎ এখান থেকে বলছে যে এমনকি দেবতাদের ওপর শাসন ক্ষমতা লাভ করলেও এই শোক দূর হবে না। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলেছেন আমার হৃদয়ের এই গভীর শোক কোনো ভৌতিক সম্পদ বা রাজত্ব দ্বারা দূর হবে না। পৃথিবীর সমস্ত রাজ্য কিংবা দেবতাদের আধিপত্য পেলেও আমি শান্তি পাব না। এর আগের ৭ম শ্লোকে অর্জুন সম্পূর্ণ শরণাগত হয়েছিলেন, বলেছিলেন আমি তোমার শিষ্য, আমাকে শেখাও। এই শ্লোকটি সেই শরণাগতির কারণ ব্যাখ্যা। অর্জুন বলছেন কেন শরণাগত হলাম, কারণ নিজে কোনো পথ দেখছি না। এটা অর্জুনের বক্তব্যের শেষ কথা। এই শ্লোকের পরে সঞ্জয় বলবেন অর্জুন চুপ করে গেলেন, তারপর থেকে কৃষ্ণ কথা বলতে থাকবেন, সেটাই হবে গীতার জ্ঞান। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ন হি প্রপশ্যামি, মানে দেখতে পাচ্ছি না। অর্জুন বলছেন কোনো পথ দেখতে পাচ্ছি না। এর আগের শ্লোকে বলেছিলেন জানি না থেকে আরও গভীর, শুধু জানেন না তাই নয়, দেখতেও পাচ্ছেন না। মন এতটাই অন্ধকারে ঢেকে গেছে। কিন্তু এই দেখতে পাচ্ছি না কথাটাই সবচেয়ে সৎ স্বীকারোক্তি। যে দেখতে পাচ্ছে না সে চোখ খুলতে চাইবে, যে মনে করে সব দেখছে সে কখনো শিখবে না। দ্বিতীয়টি হলো উচ্ছ্বসন্মিন্দ্রিয়ানাম শোকম, মানে ইন্দ্রিয় শুকিয়ে দেওয়া শোক। অর্জুন বলছেন এই শোকে তার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে, কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, ভাবতেও পাচ্ছেন না। এটা অত্যন্ত বাস্তব বর্ণনা। গভীর
শোকে মানুষ সমস্ত অনুভূতি যেন মরে যায়, ঠিক এই কথাটাই অর্জুন বলেছেন। তৃতীয়টি হল অবাপ্য রাজ্যং সুরানামপি চাধিপত্যম, মানে দেবতাদের রাজ্য পেলেও। এই শ্লোকের সবচেয়ে গভীর ও শক্তিশালী কথা। অর্জুন বলছেন শুধু পৃথিবীর রাজ্য নয়, দেবতাদের স্বর্গীয় আধিপত্য পেলেও এই শোক দূর হবে না। এর মানে কি? বাইরের কোনো কিছুই এর ভেতরের যন্ত্রণা দূর করতে পারবে না। এটা একটি গভীর সত্য। সম্পদ, ক্ষমতা, সুখ, কোনো বাহ্যিক জিনিস অন্তরের শোক মেটায় না। শোকের সমাধান বাইরে নয়, ভেতরে। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন মানুষ তার প্রিয় কাউকে হারিয়েছেন। বন্ধুরা বলছেন চাকরি পেয়েছ, খুশি হও, বাড়ি কিনেছ, ভালো থাকো, বিদেশ যাবে, আনন্দ করো। কিন্তু সেই মানুষটা বলছেন এসব কিছুতেই কি শোক যাবে? পৃথিবীর সব পেলেও এই ভিতরের কষ্ট যাবে না। অর্জুনের এই কথাটা হুবহুব এটাই। বাইরের কোনো কিছু ভেতরের শোক মেটায় না। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 8তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।